আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কাছে আজকে একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, যেটা সারা বাংলাদেশে পরিচিত, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত। তো আমরা গতকালকে শুক্রবার ছিল, আমার ভাইরা ভাই নারায়ণপুর বাজারের কাপড় ব্যবসায়ী সোহেল রানা ভাই, উনি আমাকে হুট করেই ফোন করলো যে চলো আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে ঘুরে আসি, নামাজ পড়ব। তখন আমি বললাম যে এখন কয়টা বাজে? উনি বললো 11টা। তো 11টার সময় উনি আমাকে ফোন করে বললো আমরা রেডি হয়ে বের হইতে হইতে প্রায় 11টা 40-এর মতো বেজে গেল। তো পৌনে একটার দিকে কিশোরগঞ্জ পৌঁছালাম। পৌঁছেই আমরা এই গাড়িটা পার্কিং করে আমরা হাঁটতে শুরু করলাম যে অজুখানার দিকে। দেখুন, অজুখানার দিকে যাওয়ার সময় ভিডিওগুলো করছি। তো এখানে দেখেন মসজিদ তো ভরেই গেছে। মসজিদের বাইরের যে অংশটা পৌনে একটার দিকে, এই অংশটাও মোটামুটি মাঠটা ভরে গেছে, অল্প কিছু জায়গা খালি আছে। তো আমরা মানুষ এই ভিড়ের মধ্যেই চলে গেলাম অজুখানার দিকে। তো যাইতে যাইতে মসজিদের সৌন্দর্যটা তুললাম। আর মানুষ যে এত রোদের মধ্যে বসে আছে, তীব্র রোদ, এই রোদের মধ্যেও মানুষ খুব সুন্দরভাবে বসে নামাজ আদায় করতেছে। তো এই দৃশ্যগুলো আসলেই চোখে লেগে থাকার মতো। আর কিশোরগঞ্জ পাগলা মসজিদের কথা শুনলে সবাই এক বাক্যে স্বীকার করে যে এখানে নাকি আসলে মনের হাজ নিয়ত বা সহি নিয়ত যেগুলো আছে এগুলা পরিপূর্ণ হয়, আল্লাহ তাআলা পূরণ করে। এই বিশ্বাস থেকেই অনেকেই আসে। তো এটা আল্লাহ তাআলা ভালো বলতে পারবে এখানে আসলেই পূরণ হবে কি না, এটা তো আমার বলার ক্ষমতা নাই। তো আমরা নামাজ পড়তে গেছি, আমরা নিয়ত করে গেছি এখান থেকে ওখানে যা নামাজ পড়বো, আল্লাহর কাছে কিছু চাইবো। আমরা ওখানে এই উদ্দেশ্যে গেছি, নামাজ পড়ছি, কিছু চাইছি। যাই হোক, আপনারাও দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন, অনেকেই আসছেন। আমাদের সাথে কালকে চট্টগ্রামের লোকের সাথে দেখা হয়েছে, ঢাকার লোকের সাথে দেখা হয়েছে। আমার সাথে এক ভাই নামাজ পড়ছিল, ওনার বাড়ি, উনি নাকি ঢাকা থেকে আসছে। তো আমরা অজুখানা থেকে যখন অজু করতে গেছি, অজু করে যাওয়ার সময় তো কিছু জায়গা মাঠের মধ্যে খালি দেখছিলাম সামনে। অজু করে বের হয়ে যখন আসলাম, তখন দেখতে পেলাম যে সম্পূর্ণ কানায় কানায় ভরে গেছে। এমনকি রাস্তার মধ্যেও মানুষ, মানে দাঁড়ানোর জায়গা নাই, এমন অবস্থা। তারপর এক ভাইকে বললাম, ভাই আমাদেরকে একটু চেপে জায়গা দিলে ভালো হইতো। তখন উনি আমাদেরকে জায়গা দিল, আমরা নামাজ পড়ে নিলাম। তো এত একটা আনন্দ লাগলো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা আসবেন। ধন্যবাদ।